জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। শিলচর আসাম থেকে ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ওটা আমি আমার সবার আগে ঠাকুর দর্শন করি। আমি ঠাকুর দর্শন না করলে যে আমার একদম ভালো লাগে না। তো দেখতে পাচ্ছি মা এখানে ঠাকুরকে স্নান টান করে ফুল টুল দিয়ে আসনে বসেই রেখেছে, মানে ঠাকুর বসে আছে, ঠাকুর এখন ভোগ দেওয়া হবে। আর এদিকে আমি আয়ুষ আর পিয়ুষকে তৈরি করে দিয়েছি, যেহেতু আমি পুজো টুজো কিছু দিচ্ছি না, তো সেই জন্য আয়ুষ পিয়ুষকে আগে তৈরি করে দিয়েছি। আর তোমরা মানে আমাকে সবসময় মানে করে নাইটি পরে দেখতে পারো, তাতে শাড়িটারি পরে আছি, মানে একটু বেরোবো সেই জন্য। আর মা তারার জন্য একটা ফ্রি ডিশের মানে বক্স নেওয়া হয়েছে, তোমাদের আগের ব্লগে বলেছি কি মনে নেই আমার। তো ওরা ঘরে কেউই নেই, শুধু মা আর বাবার ভাই। তো ওদের অতটা টিভির চ্যানেলে প্রয়োজন হয় না, বাবা জাস্ট কয়েকটা সিনেমাই দেখে। তো তাহলে একটা ফ্রি ডিশের বক্স নেওয়া হয়ে গেছে, বাবা তারা করে সেটা ফিটিং করে দিতে হবে। তাই সে বাবা বলছে যেহেতু আজকে আয়ুষ স্কুলে যায়নি, তো চলো তুমিও চলো, তোমাকে নিয়ে যাবো, বক্সটা ফিটিং করে দিয়ে চলে আসবো। তো ওই সেই জন্য আমি আয়ুষ আর পিয়ুষ রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই হলো আমাদের গ্রামের রাস্তা। তো যেহেতু আমাদের গ্রামটা একটু পাহাড় মানে উচ্চ টিলে ছিল, তো আপাতত গত 5 বছর থেকেই টিলাগুলো কাটা চলছে। তো দেখতে পাচ্ছ মানে মুখের কথা তো না, এত বড় বড় টিলা কাটার পরে যেন মাটিগুলো যেন আরও বেড়ে যায়। তো সেই জন্য দেখতে পাচ্ছ এই বছর এতটুকু কাটা হয়েছে। মানুষের ঘর বাড়ি পাকা ছিল, কিন্তু কাটার কারণে সবাই ঘর বাড়ি ভেঙে যে কেউ কেউ নতুন করে আবার দালান বাড়ি উঠাচ্ছে, বা কেউ টিন দিয়ে বাঁশ দিয়ে, মানে যে যেরকম পরিস্থিতিতে আছে এইভাবে মানিয়ে নিয়েছে। তো আপাতত এইটা হলো আমাদের মানে কাঁচা রাস্তাটা। এটা আগে ব্লক ছিল, কিন্তু মাটি কাটার জন্য সেই ব্লকগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আর এটা হলো মানুষের জায়গা, ওরা একদম মানে কুয়োর মতো ডাবিয়ে কেটে নিয়েছে। এখন পোস্ট দিয়ে কোনো লাভ নেই, মানে সময় থাকতে যদি আমরা সময় মতো না দিই তাহলে যা হয় আর কি। তো যাই হোক, আগে যে এই জায়গাটা দিয়ে যেতাম, বা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা এই রাস্তাটা তোমাদের পরিচিতই আছে, কিন্তু মানে বলতে হবে না। বা যারা নতুন দেখছো, তো তারা আগের ভিডিওকে দেখে এই জায়গাটা কীরকম ছিল একবার দেখে এসো। আর আরেকটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল নাম হয়েছে API শিলচর ব্লগ। তো প্লিজ সবাই ইউটিউবে গিয়ে API শিলচর ব্লগটা সাবস্ক্রাইব করবে, ফেসবুকে না কিন্তু। তো যাই হোক, আর গাড়িতে বসলাম, যেহেতু আইসের পরে স্কুটিটা নষ্ট। আর এত জাম ছিল, আর কি বলবো, জামে মানে 20 মিনিটের রাস্তাটা 1.5 ঘন্টায় গিয়েছে। আর ঘেমে তো একদম একাকার হয়ে গেছে। যে গাড়িতে যে বসে আছি ট্রাফিকের মধ্যে, আমার মাথাটা ধরেছে, আমি যে কীভাবে ভিডিও ব্লগ করবো কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, শিলংপুরটির দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে রাস্তা একটু ফ্রি আছে, তারপরে তাড়াতাড়ি চলে গেছি। কিন্তু মাথা তো আমার প্রচুর ধরেছে, মানে কি যে বলবো, ওষুধ খাবো না কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে আমরা মার বাড়িতে চলে এসেছি। আর আসার পরে এখানে আয়ুষ আর পিয়ুষ হলো খাচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে যে আমি কোনো কন্টিনিউ ব্লগ ভিডিও করব সেটার আমার পরিস্থিতি ছিল না, আমি শুয়েছিলাম। আর ওর বাবা দিকে বক্স ফিটিং করেছিল, মানে কোন সময় যে কী করলাম কিছু বুঝতে পারছি না। মাথার এমন ধরেছে, আমি আয়ুষ আর পিয়ুষকে বললাম বাবা একটু মাথাটা টিপে দে। তো ওরা মাথাটা একটু সময় টিপে দিল, তারপর আমরা ঘরে চলে আসলাম। তো সন্ধ্যে 7টা বাজে, মা তাড়াতাড়ি করে সন্ধ্যা আরতি শেষ করে রেশন ঘর থেকে ফোন চলে আসলো যে তাড়াতাড়ি এসে ফিঙ্গারপ্রিন্টসটা দিয়ে যাও, না হলে তোমাদের বইটা নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে দেখতে হচ্ছে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু গ্রামের জায়গা, রাস্তাতে কোনো লাইট থাকে না, তো সেই জন্য টর্চ একটা নিয়ে নিলাম, নিয়ে চললাম আমি, আয়ুষ, পিয়ুষ। আর আয়ুষ পিয়ুষের বাবা যেহেতু নাইট ডিউটি আছে, একবারে রেডি হয়ে বেরিয়েছেন, গিয়ে ফিঙ্গারপ্রিন্টসটা দিয়ে বইটা ঠিক করে আসতে হবে, নাহলে 25 তারিখের ভেতরে না দিলে বইটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আয়ুষের পাপার আর আয়ুষের ঠাম্মারই ফিঙ্গারপ্রিন্টস দেওয়া হয়েছে, আর আয়ুষ পিয়ুষের হয়নি। তো ওদেরকে নিয়ে কালকে বেরোবো, যে ওদের আধার আপডেট করাতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টস দিয়ে আসার পরে মাকে বললাম মাথা তো ধরাটা ভালো করে ছাড়িয়ে নিতে, একটু চা বানাবে। তো মা চা, আর এখানে ফিঙ্গার ভাজা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে মাথাটাতে ধরেছে, বলেছিলাম প্রচুর ধরেছে। এই চা খেয়ে আমি ঘরটা একটু গোছালাম, যে ওদের কাপড়গুলো এখানে রেখেছি, আর আমি যে পরে গিয়েছিলাম শাড়িগুলো এখানে ভাঁজ টাস করে রেখেছি। মানে ভালো করে যে কোনো ভিডিও করব কোনো কিছু, মানে কিছু ভালো লাগছে, মাথা ধরলে তোমরা সবাই জানো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে মা বলছে আর কি যে অল্প কয়েকটা কাঁঠাল আছে, চলো খেয়ে নিই। আমি বলছিলাম মা কাঁঠাল খেতে ভালো লাগে না। আমি দেখছি কাঁঠাল খেলে আমার প্রচণ্ড গরম লাগে, মানে এমনি তো একটা আপাতত একটা গরম আছে, তারপরে একটা না কাঁঠাল খাওয়ার পরে আর একটা অতিরিক্ত একটা একটু বেশি গরম লাগে আমার। জানি না সবার পক্ষে সেটা কি হয়, আমার সত্যি গরম বেশি লাগে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও, যেহেতু অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিও।
আর কিছু বলার নেই। আর জানি এই ভিডিওটা ভালো লাগবে না, 5 মিনিটের ভিডিও কি আর হবে। তো এখানে দেখতে পাচ্ছ লাইটের আগে একটা পর্দা দিয়ে দিয়েছি, যেহেতু ঘুমাবো এখন। আয়ুষ ঘুমানো হয়ে গেছে, এখন আমি ঘুমাবো।